গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে উঠে গেছে, আজকে হচ্ছে 4 তারিখ, গলাটা ধরে রয়েছে। আর আজকে হচ্ছে বার্থডের দিন। আমি ঘুম থেকে একটু উঠতে লেট করেছি। মা দেখো সকালবেলা উঠে সব রান্নাবান্না মানে প্রায় অর্ধেক রান্না করে নিয়েছে, এখনও কিছু করছে আর আমাদের কিছু করা হয়ে গেছে। দেখো এখানে এই যে মুগের ডাল রেডি, এই যে ভাজা রেডি হয়ে গেছে, এটা গুলটুর 5 রকমের ভাজা। আর আছে আর কি, এই যে চাটনি রেডি, পায়েসও রেডি। বার্থডে বয় এখন ঘুমাচ্ছে, ও কালকে রাতে বার্থডে সেলিব্রেট করেছে, করে আর টায়ার্ড হয়ে গেছে, ঘুমাচ্ছে। তো এখানে রাখা রয়েছে চিংড়ি, এটা হবে মালাইকারির জন্য আজকে। আর এছাড়া এখানে এই যে মাটন পুরো ম্যারিনেট করে রেডি করা রয়েছে। আর এছাড়া এখানে মিষ্টি টিষ্টি নিয়ে আসা হয়ে গেছে, রসগোল্লা আছে, সন্দেশ আছে। আর এদিকে অলরেডি মা চিংড়ি ধুয়ে নিয়ে পুরো মালাইকারি বসিয়েও দিয়েছে। আর এখন আমি রান্না করছি চিকেন, কেননা রাজ তো খায় না মাটন, আর যা যা রান্না হচ্ছে ফিশ এটা ওটা কিছুই খায় না, তো ওই জন্য চিকেন বানাতে হচ্ছে এখন আমাকে। আর চিকেন বানাচ্ছি আর সাথে সাথে এখন পাউরুটি নিচ্ছি। আজকে এত রান্না বান্না, তার মাঝে আর ব্রেকফাস্টের জন্য আলাদা করে কিছু করলে হবে না, সময়ও নেই। তাই জন্য ভাবলাম সোজা অ্যান্ড সিম্পল ব্রেড টোস্ট করে নেব, বাটার বা জ্যাম যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খেয়ে নেবে। আর এদিকে আমার মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে বার্থডে বয়, গুড মর্নিং। তুমি এত ঘুমাচ্ছিলে কেন? আর তুমি সব গিফট খুলে দিয়েছো? এখনো খোলেনি, সব গিফট আছে। চলো বাস করব। তুমি দুটো গিফট খুলে দিয়েছো? এই যে বাবান, তোমার বার্থডে কেমন লাগছে? একটু জোরে বলো। কেমন লাগছে? আরে জোরে বলো। হ্যাঁ এইভাবে বলবে, ভালো লাগছে। বাস করে আসো, তারপরে আরেকটা গিফট আছে। বাস করে আসলে আরেকটা গিফট আছে। আরো গিফট? হ্যাঁ। বলে কি হলো একটা? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। হ্যাপি বার্থডে। কি বলতে হয় পাপা? সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। খাও। ঠিক আছে। আচ্ছা বাবা, ঠিক। বাবান গান। ওয়াও, দাদাইকে দে। আচ্ছা তাহলে তো এখন আমরা যাচ্ছি, আমি আর রাজ একটু দই আনতে। রান্নাবান্না প্রায় মোটামুটি হয়ে এসছে, আর আমার রান্না নেই এখন দিদি করছে মাটন। তো আমি আর রাজ ভাবছি ততক্ষণ একটু ঘুরে আসি, যাই সব কিনে টিনে নিয়ে আসি। মাটন হচ্ছে, তুই বল তোর কেমন লাগছে আজকে গুলটুর বার্থডে? মনেই হচ্ছে না 3 বছরের বার্থডে, সেদিন তো হলো, ওকে দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। আচ্ছা এবার তুমি বলো তোমার কেমন লাগছে গুলটুর বার্থডে? আমার তো ভালো লাগবে, ভালো লাগবে না, ভালো লাগছে। 3 বছর হয়ে গেল দেখতে দেখতে। আমার কাছে থেকে 3 বছরে করে দিলাম। এখানে গুলটুর খাওয়ার জন্য মাটির থালা আনা হয়েছে, উপরে কলা পাতা দিয়ে দিয়েছি। এখানে মাটির সব বাটি আর আছে মাটির গ্লাস। এবারে এটা নতুন একটু করলাম, আর এখানে মা আশীর্বাদের জন্য রেখে দিয়েছে। আর এইটা গুলটুর পায়েস টায়েস মিষ্টি সব রেডি হচ্ছে। আর এই থালাটা বাটিটা গ্লাসটা রূপোর, এটা গুলটু একদম 6 মাস বয়স থেকে ওর কেনা হয়েছিল। তারপরে এখানে ভাত আর 5 রকম ভাজা সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে চিংড়ির মালাইকারি, এছাড়া শুক্তো, চিকেন, মাটন, মুগের ডাল সব রকম তৈরি মানে নেওয়া হয়ে গেছে। এখানে সব সাজিয়ে নেওয়া হচ্ছে, এবার ও খাবে। আর তারপরে ওকে আশীর্বাদ করে সবাই মিলে তারপরে ওকে খাওয়াতে বসবে। তো এবারে আশীর্বাদের পর্বতেও একটা মানে হাসির ব্যাপার হয়েছে। ওকে আমি যখন গেছি ও কী করছে, ও আমাকে করছে, মানে সবাই ওকে করেছে, ও আবার আমাকে করছে। আমাকে তো ও মনে হয় সবসময় ওর থেকে ছোটোই মনে করে। আর এত খাওয়া দাওয়া সত্যি কথা বলতে ও কিন্তু কিছুই খায়নি। গুলটুর জন্য কি বলতে চাও বলো? বড় হবে, পড়াশোনা করবে ভালো করে, আরো দুষ্টুমি করবে না আপা? না করতে হবে তোমাকে। না তুমি কেন দুষ্টুমি করতে?
তুমি বিগ বয়, তুমি বিগ বয় হয়ে গেছো, এটা কে বলেছে? এটা গুটু একা একা বলেছে নিজেকে। আমাকে বেরোনো, এটা গুটুর গিফট, এটা মিমো দিয়েছে গুটুকে। কি আছে দেখতে পাবে। খুশি তাও চড়বে। তো এখন বাজে 4:30 আর আমি আর রাজ যাচ্ছি কেক আনতে। এই বদমাশি করিস না বাবা, টাটা। আমি আর মিমো আলাদা যাচ্ছি, তুমি আর মামা আমাদের সাথে যাবে। তো বেরোচ্ছে এখন। তো এটা হচ্ছে আশ্রয়, এখানে আমার মা দিদিরা গেছিল। এটা সরকারেরই বানানো একটা ঘর, মানে এখানে রাস্তা থেকে তুলে আনা যারা দুস্থ, খুবই যাদের দুনিয়াতে কেউ নেই তাদেরকে রাখা হয়। আর আজকের এনাদের খাওয়ার ব্যবস্থাটা আমার দিদি করে দিয়েছিল দুপুরবেলা, যে গুলটুর বার্থডে, তো সবাই ভালো খাবে যাতে এখানে। তো আর বিকালবেলা গুলটু গেছিল নিজে কেক নিয়ে, তো এনাদের সকলকে দিয়েছেন এবং এনারা খুব খুশি হয়েছে। আর আমাদের গুলটু অনেক অনেক আশীর্বাদ পেয়েছে। সত্যি কথা বলতে এখানে দেখলে না এত কষ্ট লাগবে, এত মায়া লাগবে, এনাদের কেউ নেই। তো এদের মুখে যদি একটুখানি মানে হাসি আনা যায় তো সেটা খুবই ভালো লাগে। তো এটাই একটা ভালো কাজ হলো আজকে। আর হচ্ছে তারপরে আমি আর রাজ এদিকে গেছি JW ম্যারিয়েট থেকে কেক আনতে। তো এখানে দেখো এসে গেছে অলরেডি কেকটা, আর কেকটা দেখতে দারুণ ছিল। আর এটা হচ্ছে গুলটু যেখানে বিকেলবেলা কেক কাটবে সেখানকার ডেকোরেশন। বৌদি বৌদি ওর হাতে দিয়ে দাও। তো এটা হচ্ছে কেকটা এবার খোলা হবে। আমরা টম এন্ড জেরি কেক বানাতে দিয়েছিলাম, এক্স্যাক্ট একই রকমের বানিয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আর এইটা হচ্ছে গুলটুর নামটা আলাদা করে লেখা। আর এখানে এখন গুলটুর একটা খেলনা অ্যাসেম্বল করা হচ্ছে। এটা হচ্ছে একটা মানে চারিদিকে ফিশ যাবে আর ছিপ দিয়ে তুলতে হবে সেই রকম একটা খেলনা। আমার ফোনটা দাও। কত বড় স্ক্রু ড্রাইভার নিয়ে এসেছি। এটা একটুখানি খেয়ে দাও না, যেটা খালি খেয়েছে এত বড়। এটা কি পমফ্রেট মাছ খাবো? ইলিশ মাছ? এখন কাটা হবে গুটুর 3 নম্বর কেক, যেটা আমার বাবার মা মানে ও দাদাই আর মায়ের তরফ থেকে, মানে আমার মাকে তো মা বলে, দিদু, যাই হোক এদের দুজনের তরফ থেকে একটা কেক আবার আনা হয়েছে, সেটা কাটানো হবে। তো এটা হবে গুটুর 3 নম্বর কেক কাটা, 3 বছরের বার্থডেতে 3 নম্বর কেক কাটা। তো এবার ওইটাই কেকটা, এবার ওই কেকটা কেটে নিই চলো। এই নিজের গান নিজেই গাইছে। ফু দাও ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গুলটু, হ্যাপি বার্থডে টু ইউ। এই কালারগুলো কেনা হয়েছে, এগুলো গুলটু স্কুলে বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে তার জন্য নেওয়া হয়েছে। এই একটাও গিফট আছে, এটা হচ্ছে শেপসের, মানে ছোট থেকে বড় শেপসগুলো সব শিখবে। ওর অন্য আরেকটা রয়েছে যেগুলো ওই
রিং মতন হয়, ওগুলো পারে করতে কালার ওয়াইজ। এটা এখনও হাতে পাইনি, দেখি পেলে পারে কি না। এছাড়াও ক্লে আছে, ক্লেটা এখন আমি খুঁজে পাচ্ছি না, কোথাও একটা রয়েছে। ক্লে দিতেও ভয় লাগে, কোথায় যদি খেয়ে টেয়ে নেয়। তো যাই হোক, এই আপাতত গুটুর সব গিফট। এটা হচ্ছে গুটুর আরেকটা গিফট, সায়েন্সের পাজেল। এটা ওই দাদারাই দিয়েছে, তো জানি না করতে পারবে কি না, কারণ লেখা আছে এটা 3 থেকে 7, বাট এখন তো গুলটু এখনও মানে সেই রকমভাবে ওর এখন খেলার এই রকম জিনিসগুলোর বয়স হয়নি। ও আসলে এগুলো অন্যরকম খেলা ভেবে কী করবে, ফেলে টেলে দেবে। যাই হোক, দেবো, দেখি, শিখতে হবে। ও টুকটাক পাজেল করতে পারে, মানে যেগুলো 4-5টা করে ইয়ের পাজেলগুলো হয় পিসের, সেগুলো পারে, বাট এইটা পারবে কি না এখন জানি না। তো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে। এখন বাজে 11:30 মতন বাজে। খুব টায়ার্ড একটা দিন গেল আজকে, আর পাচ্ছি না, এবার তো পড়লেই ঘুমিয়ে পড়বো। এটা তো শেষই হয়ে গেল, আর শেষ হতে হতে লাস্ট এটাই বলবো যে দিনটা খুব ভালো গেল। আর গুলটুর বার্থডে এরমভাবে বারবার আসুক, ভালোভাবে ও থাকুক, সুস্থ থাকুক, বড় হোক, আর যেন জীবনে একটা কিছু ভালো মানুষ হতে পারে আর ভালো কিছু করতে পারে, এটাই চাইবো। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে কেউ নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।